This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরুষ মানুষেরও তো প্রবলেম আছে। পুরুষ মানুষ বুঝতেই পারেন না যে কোনটা কি। এই যে বিশেষ করে জানো তো আজকে বলতে বাধ্য হচ্ছি আমাদের এই পরিসংখ্যান এখানে এই যে ওয়েডিং সাইটগুলো হয়েছে না, পরপর আমার কাছে না লাস্ট 7 দিন ধরে কেন জানি না, এটাও কি কোনো অ্যালগরিদম বা কিছু আসে, বহু ছেলে আমাকে লিখছেন এই যে বিভিন্ন ওয়েডিং সাইটে, ম্যাট্রিমোনিয়াল সাইটে তারা কিভাবে প্রতারিত। তো এই যে পুরুষ মানুষের মধ্যে ঢুকে পড়ছেন, এবং পুরুষ মানুষরা খুব সহজে ফাঁদে পড়ে। মেয়েরা তো পড়ে অনেক প্রলোভনে, পুরুষ মানুষও ভীষণ তাড়াতাড়ি ফাঁদে পড়েন। সেই ফাঁদে পড়ে তাদের যে কি অবস্থা, কেউ বলছেন দিদি বিয়ে করেছি, জানতাম আগে বিয়ে আছে, ছেলে মেয়েও আছে, জানি না। তো এই ফাঁদ থেকে না বেরোনোর যে বুদ্ধি, মিচিওর বুদ্ধি, যেটা পুরুষ মানুষ অর্জন করতে পারছেন না, কারণ তার বিবিধ কারণ আছে, সেটা বলার, ডিসকাশন করার জায়গা ডেফিনেটলি এটা নয়। আমাদের এখানে এলে আমরা তাদেরকে, যারা অবিবাহিত আসছেন, বোঝাবার চেষ্টা করছি, যেগুলো কিন্তু খুব যে বুঝিয়ে উঠতে পারছি এটাও বলতে পারবো না। এবং আমরা না বাবা মাদের খুব বোঝাতে চাইছি যে আপনারা এই যে ছেলেদের একটা মোটামুটি চাকরি হলেই বিয়ে বিয়ে করে অস্থির হয়ে যাচ্ছেন, এটা করবেন না। এতে ভুলগুলো আরও বেশি হয়ে যাচ্ছে। তাদের একটু নিজের জীবনটা বাঁচতে দিন, 10টা জায়গায় তারা দেখে নিন কী সিচুয়েশন চলছে। এত বন্ধুরা ঠকে যাচ্ছে দেখে ওরা তো ভয় পাচ্ছেন বিয়ে করতে, কিন্তু এই পিয়ার প্রেশার, সোশ্যাল প্রেশার, ফ্যামিলি প্রেশারে ওদের মাথাটা খারাপ করে দিচ্ছেন আপনারা। তো এটা ঠিক না। এবং বিভিন্ন সাইট গজিয়ে উঠেছে, বিভিন্ন জায়গায় প্রতারণার ফাঁদ তো চারপাশে, যেটা রবীন্দ্রনাথ বলে গেছিলেন, প্রেমেরও ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে কে জানে। তো এই সব কিছু না একটু বুঝে শুনে এগোনোর দরকার। আর তারপরেও যার যাচ্ছে, এই ভদ্রলোক কি ভেবেছিলেন উনি হানিমুনে গিয়ে এরকমভাবে খুন হবেন? এসব তো আমরা সিনেমায় দেখেছি, বলুন বিদেশি কি দেশি, যে হানিমুনে গিয়ে কখনো মহিলারাও খুন হয়েছেন, কখনো পুরুষও। তো আজকে না দেখবেন পুরুষের খুনের সংখ্যা যেন ক্রমশ বেড়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে আমার তো মনে হয় যে আমাদের সরকারের, ভারতবর্ষের চিন্তা করা উচিত। ওনারা কেন এটাকে এত সাইট করতে চাইছেন আমি জানি না। ওনারা কি মনে করেন যে পুরুষ মানুষের অত্যাচারের, নিপীড়নের দিকে তাকালে মানে খানিকটা পুরুষ মানুষ খাটো হয়ে যান, যে আমরা পুরুষ, আমাদের এগুলো, আমাদের সঙ্গে এগুলো হচ্ছে, এটা বলা যাবে না। কিন্তু এটা ওনারা ভুল করছেন। আজকে পুরুষ মানুষই কিন্তু প্রায় এক অর্থে সংখ্যালঘুর জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন, তাই না? ভয়েস অফ দি আনহার্ড। পুরুষ মানুষ তো এখন তাই, পুরুষ মানুষের কথা কে শুনছেন? পুরুষ মানুষ মানে আক্ষরিক অর্থে কিন্তু ভারতবর্ষে একটা খোলা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছেন, রাদার নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে আছেন। মাথায় কোনো আচ্ছাদন নেই, কোনো সুরক্ষা নেই, কোনো কিচ্ছু নেই, কিচ্ছু ছাড়া দাঁড়িয়ে আছেন। তা সেখানে কি লড়াই সম্ভব? কোনো লড়াই সম্ভব না সেখানে।